এখানেই থাকবা, তুমি দূরে যাবা না। না এই চেয়ার আনবা। আর এই হাতল যে টিচাররা বসে মানে ওইসব চেয়ার আরো আছে না, ওই এইখানে দেয় দুটো দাও, এখানে একটা দাও, এখানে আরো দুটো দাও। যাও বাচ্চা নিয়ে যাও না, তুমি যাও নিয়ে এসো। এটা আবার কার? এটা তোমার। ধন্যবাদ মিম আক্তারকে। এ পর্যায়ে এখন গীতা পাঠ করবেন দ্বিতীয় শ্রেণী রোল নম্বর 1 সায়ন ঘোষ। আস্তে করেন, বেলু জমাদার আসবে। হ্যাঁ আপনি রওনা দিতেছে, আপনি কথা বলতে থাকেন। আপনি আপনি আপনার মতো কথা বলতে থাকেন। আজকে রেজাল্টের দিন। তোমার ফার্স্ট হয়েছে কিটা? নাবিলা না? ধন্যবাদ সায়ন ঘোষকে। আচ্ছা রেজাল্ট হোক। আজকে মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা। শুরুতে আমরা কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ দিয়ে শুরু করলাম। পরীক্ষায় পাস করে থাকবেই। কামরুল আমারে কি দিল দেখি। পাসটা থাকলে ফেলের কোনো মর্যাদা নাই, ফেল না থাকলে পাসেরও কোনো দাম নাই। সবাই পাস করলে তার কোনো মূল্য নাই। সবাই পাস করছে এদিকে কোনো মূল্য নাই। সবাই ফেল করলে তারও কোনো মূল্য নাই। এই কারণে পাস ফেল দিয়ে এই পরীক্ষা আমরা সবাই জানি। মামুনটা পাঠালাম চেয়ার আনতে, এটা আনছে সমান। এই কারণে কেউ যদি ফেল করে পরীক্ষার ফলাফলের পর তার মন খারাপের কিন্তু কিছু নাই। বসতে দাও, বসতে তাকে আবার প্রস্তুতি নিতে হবে আগামী দিনে যেন তাকে আর এই ফেল না দেখতে হয়। বসেন, আপনি আসেন, ফুপা আসেন তো, আসেন দেখজন না বসলে হয় নাকি? সবাই বসতে দিতে পারতেছি না, আজকে বসার ব্যবস্থা করা না তো। বসেন বসেন, মুরব্বী মানুষ বসেন। ফলাফল আমরা ঘোষণা করবো। না বলছে যে 11টার মধ্যে আমি আসলে আসবো, আমি ব্যস্ত হয়ে পড়ছি, না পারলে আমরা শুরু করে দিই। আমাদের কোরআন তেলাওয়াত আর গীতাটা আর কি হয়ে গেছে। আপনারা আর কি সময়টুকু কাটাইলাম। ধন্যবাদ। না 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 না, আমারও মনে করি আমরা আজকের এই অনুষ্ঠানের শোনা যায় মূল পর্বে চলে আসছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সম্মানিত সভাপতি এবং আজকের এই সমাবেশের এই সভার সভাপতি সম্মানিত সভাপতি জনাব দেলার হোসেন জমাদ্দার। আমরা সবাই করতালের মাধ্যমে তাকে স্বাগত জানাই। হাততালি দাও। ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তৃতা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সালমা ম্যামকে। ধন্যবাদ। উপস্থিত আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। এই শীতের সকালে সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের
এই মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে। এই ফলাফল ঘোষণার পূর্বে আমি দুই একটা কথা বলতে চাই, যেহেতু সুযোগ পেলাম, অনেক অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মায়েরা সকলে উপস্থিত আছেন। সম্মানিত এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবক সকল মায়েরা মিলেমিশে সব বিষয়ে একত্রে একসাথে মিলে কাজ করলে আমরা আশা রাখি আমাদের এই বিদ্যালয়ের উন্নয়ন, উন্নতি ও সাফল্য আসবে। আমি এ কারণেই সকলের উদ্দেশ্যে এবং আমার ছাত্রছাত্রীদের সামনে, অভিভাবকদের সামনে, এলাকার অভিভাবক, শুধু শিক্ষার্থীদের অভিভাবক না, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাথে কিছু কথাও বলতে চাচ্ছি। প্রথমেই আমি অভিভাবক এবং মায়েদেরকে দু একটা কথা বলতে চাই, তা হচ্ছে একটু কষ্ট করে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। এই কথাগুলো শোনা স্কুলের বা বিদ্যালয়ের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলাই আমাদের কাজ। শুধু বইয়ের পড়া শেখাই শিক্ষা নয়। আমরা লেখাপড়া কেন করি? অনেক কিছু জানতে হয়, যুগ উপযোগী হতে হয়, সময়ের সাথে খাপ খাইয়ে চলতে হয়। এ সব কিছু শেখার জন্য আমাদের দুনিয়া, পৃথিবী, যুগ পরিবর্তনশীল, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কোন একটা সময়ে আমাদের বাবা মায়েরা আমাদেরকে স্কুলে পাঠায় দিত, কি হোমওয়ার্ক ছিল, স্কুলে পৌঁছালাম কখন, ছুটি কখন, তারা ঘড়ির কাঁটা দেখতেন না, আমাদেরকে নিয়ে পড়তে বসাইতেন না, বলতেন না অনেক সময় যে পড়তে বসো। কিন্তু এখন কিন্তু ওই সময়টা নেই। এখন মাকে বাচ্চাকে দিয়ে যেতে হয়, আবার নিয়ে যেতে হয়, রেডি করতে হয়। এজন্য আপনাদেরকে আরো সজাগ হতে হবে। প্রথমে আমি মায়েদেরকে বা অভিভাবকদের অনুরোধ করব, আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানকে সময় দিন। আমরা ব্যস্ত জগতে, ব্যস্ত জীবনে এতটাই ব্যস্ত থাকি যে আমার নিজের সন্তানকে সময় দিতে ভুলে যাই। কাজ নিয়ে ব্যস্ত, পেশা নিয়ে ব্যস্ত, কর্মজীবী মা, কর্মজীবী বাবা, সবাই কাজ করে খায়, সন্তানকে সময় দিতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষকের সাথে যোগাযোগ রাখেন। আপনার বিষয় শিক্ষক, শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, আপনার সমস্যা বা আপনার কি জাতীয় কথা বলা দরকার, আপনি শিক্ষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। কোনো সমস্যা হলে খোলামেলা আলোচনা করবেন। আর বাচ্চাদের ভয় দেখাবেন না। এই পড়তে বসিস না কেন, মারবো, এটা না, কৌশলে পড়তে বসাবেন। সময় মতো পর্যাপ্ত খেলতে দিবেন। বাচ্চারা খেলতে না পারলে ওদের ভালো লাগে না, ওদের কাজই খেলাধুলা করা, দুষ্টুমি করা। আর একটা কথা বলবো, আমরা প্রত্যেক মাসে 2-1টা মা সমাবেশ করি। এই মা সমাবেশে প্রত্যেক মা উপস্থিত থাকবেন। অনেক মা আছেন যারা মা সমাবেশে উপস্থিত থাকেন না, অনেক নিয়ম কানুন জানেন না, সিলেবাসটা পর্যন্ত বলতে পারেন না, কি পড়াবেন যে কালকে ভর্তি করতে এসে অনেক মাই দেখতে পাচ্ছেন এটা তো আমরা জানি না, অনেক মাই বলেন এটা তো আমরা জানি না, আসেন না তাই জানেন না। আপনাদেরকে অনেক ইনফর্ম দেওয়ার জন্য আমরা রেডি থাকি। এমনকি মা সমাবেশে কথা বলার পরে যে মায়েরা বাড়িতে থাকেন, আমি ফোনও করি এবং তাদেরকেও বলি যে ফোন করে আমাদের কাছ থেকে ইনফরমেশন নেন, তথ্য নেন, আলোচনা করেন, সবসময় শিক্ষকের সান্নিধ্যে থাকেন। বাচ্চাদেরকে স্বাস্থ্যকর খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন, আমি এখানে কোনো বাচ্চা দেখিয়ে উদাহরণ দিয়ে কোনো মা বা অভিভাবককে লজ্জা দিতে চাই না। কোনো বাচ্চা খুব ফুটফুটে চেহারা বা কেউ একটু অন্য শ্যামবর্ণে, এটা হতেই পারে, কিন্তু তার পোশাক, তার চুলের কাট, তার নখ, তার জুতা, কাপড়ের ময়লা, আয়রন বা ভাঁজ, এটা তো আপনার হাতের বিষয়। এখানে আপনি আরেকটু যত্নশীল হবেন। ওর ব্যাগ, ওর খাতা পেন্সিল, ওর প্রতিদিন আপনি গুছিয়ে দিবেন। আপনার বাচ্চা গুছাইতে পারে আমি জানি, কিন্তু তারপর আপনি যদি একটু চেক করে দেন, তাহলে ও বুঝবে কি আমার মা কত গুরুত্ব দিচ্ছে লেখাপড়াকে, ও গুরুত্ব দিবে। আপনি গুরুত্ব না দিলে বাচ্চাও গুরুত্ব দিবে না। আর আজকে তো ফলাফল ঘোষণার দিন, আমি এই কথাগুলো বলছি এই কারণে
যে কাজগুলো করলে আপনার বাচ্চা সাফল্য আসবে, ফলাফল ভালো হবে। আপনি হয়তো ভাববেন যে শুধু লেখাপড়া করলেই ভালো রেজাল্ট হয়, এটা ঠিক ধারণা না, এটা ভুল ধারণা। আরো কিছু কৌশল আমাদের অবলম্বন করতে হয়। স্বেচ্ছায় একা একা পড়তে বসবে মাত্র 2-4 জন বাচ্চা, এর বাইরে ছেলেমেয়েরা একা একা পড়তে বসবে না। ওদের পরিবেশ তৈরি করে দিবেন পড়ার, ওদের অনেক কিছু শিখাবেন, ন্যায়নীতি শেখাবেন, শৃঙ্খলা শিখাবেন। বিদ্যালয়ের শৃঙ্খলা আপনি যদি ভঙ্গ করেন ওরা কিভাবে পালন করবে? আপনি আপনার বাচ্চার জ্বর হয়েছে, একটা ফোন দেন নাই শ্রেণী শিক্ষককে, ও ভাববে কি মা যেহেতু ফোনটা দেয়নি তাহলে এটা জরুরি না। জ্বর শেষ হয়ে যায় বা বেড়াইতে গেছেন, বেড়ানো থেকে আসেন, আইসা ছুটি চান, কেন? একটু আগে কি আপনার শিক্ষক জানতে পারে না যে বাচ্চাটা কই গেছে? একটু আগে আপনার একটা সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবেন যে আমার বাচ্চার আজকে এই সমস্যা। আমার সমস্ত কথাগুলোই কিন্তু ফলাফল কেন্দ্রিক। আপনাদের মনে হইতে পারে এগুলো পারিপার্শ্বিক কথা, না, এই সব কিছুই আমি জোর দিয়ে বলতে পারি যে মা বা যে অভিভাবক শিক্ষকের সঙ্গে সব সময় যোগাযোগ রাখে, বাচ্চারে সময় দেয়, ওই বাচ্চা অন্তত এই প্রাইমারি লেভেলে তো নাই, ফেল করার কোনো প্রশ্নই আসে না, পাস করবেই। আর 2টা পরামর্শ দিব, এই সময় দেওয়া ছাড়াও যে পড়াশোনার ব্যাপারে কি করবেন, ওদের সময় দিবেন, ওদের নিয়ে আপনি থাকবেন, ওদের একটু খোঁজ খবর রাখবেন। এর বাইরে পড়াশোনার বিষয়ে আমি অনলি 2টা কাজ দেব, ওই 2টা কাজ করাইতে পারলে আপনার বাচ্চা কখনো ফেল করবে না। পড়াশোনার ব্যাপারে অনলি 2টা কাজ করবেন। আজকে অন্যান্য কথা কম বলি, পড়াশোনার বিষয়ের পরামর্শ 2টা দিয়ে দেই। আপনার বাচ্চারে প্রথম শ্রেণী বা 5 যার যার বয়স অনুযায়ী বা শ্রেণী অনুযায়ী বাংলা এবং ইংরেজি বর্ণ বা শব্দ বা রিডিং করা, বাক্য, এটা শিখাই ফেলবেন। যেমন শিশুতে যে পড়ে সে বর্ণ চিনবে, ওই অনে যে পড়ে সে শব্দ চিনবে, অনেক থেকে পাস করতে করতে বাক্যটা পড়তে পারবে। এই বাংলার ক্ষেত্রেও ইংরেজির ক্ষেত্রেও এভাবে রিডিং করাটা শিখাবেন। কোন কোন বিষয়ে? ইংরেজির আর বাংলার। কি শিখাবেন? শুধু দেখবেন রিডিং করাটা পারে কিনা, বাংলার এবং ইংরেজির। আর গণিতের বেলায় যোগ বিয়োগ আর নামটা শিখাবেন। এই যে 2টা কথা বললাম, রিডিং করা শিখাবেন আর যোগ বিয়োগ আর নামটা শিখাবেন। এরপরে যদি কোনো বাচ্চা ফেল করে সে দায়ভার আমার, এটা আপনি নিশ্চিত করবেন। বাংলা রিডিং করবে, ইংরেজি রিডিং করবে, যোগ বিয়োগ আর নামটা পারবে। তবে ছোট অনের ক্লাসে অন অনুযায়ী, 4 ক্লাসে 4 অনুযায়ী, এইটুকু যে পারবে। ওই বাচ্চা যদি ফেল করে বললাম সেই দায়ভারটা আমি নিলাম, সে ফেল করবে না, কোনোদিনই করবে না। তা এইটুকু কাজ আপনাদের মায়েদের দিলাম যে একটু খেয়াল রাখবেন। শিক্ষকও শিখাবে, আপনিও একটু খেয়াল রাখবেন, নিশ্চিত করবেন যে আপনার বাচ্চা পারে কিনা। শিক্ষক থেকে আদায় করে নেবেন, আমার থেকেই আপনি আদায় করে নেন, কিন্তু এইটা আপনি মানে সতর্ক থাকবেন সব সময় যে পারে কিনা। আরো কিছু কথা আছে, সেটা আমরা মা সমাবেশে বলবো। এখন আমাদের যে আজকের যে বার্ষিক পরীক্ষার ফলাফল বা প্রান্তিক পরীক্ষার ফলাফল, এই ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। প্রত্যেক শ্রেণী শিক্ষক আপনাদের স্ব শ্রেণীর ফলাফল ঘোষণা করবেন এবং একটা সিস্টেমে তারা 10 পর্যন্ত ক্রম এখান থেকে জেনে যাবেন। বাকি ক্রমটা তারা নির্দিষ্ট 1 এবং 2 যার যার শ্রেণীতে গিয়ে বসবে। এই রেজাল্ট ঘোষণার পরে ওদের ক্রমটা হয়ে যাওয়ার পরে 3, 4, 5 যার যার ক্লাসে গিয়ে বসবে, তারা 4টা পর্যন্ত থাকবে। বাকি সব ফলাফল, নাম্বার বা যা যা তোমাদের প্রয়োজন তোমাদের শ্রেণী শিক্ষক দিয়ে দিবে। আমি আর 2টা কথা মায়েদেরকে বলে শেষ করব। সবাই অপেক্ষা করতেছে রেজাল্টের জন্য। আপনারা শ্রেণী শিক্ষকের নাম জানবেন এবং তার মোবাইল নাম্বার নিজের মোবাইলে সেভ, প্রত্যেক শ্রেণী শিক্ষকের। আপনারা আজকে আবার নতুন শ্রেণী শিক্ষক হয়তো বা চেঞ্জ হবে, জেনে নেবেন। এই 1 তারিখেই এটা জেনে নেবেন। তারপরে বাচ্চাদের যখন স্কুলে পাঠান, আপনার যদি 9টা স্কুল থাকে আপনি 9টার 10 মিনিট বা 20 মিনিট আগে পাঠান, 8টায় পাঠায়েন না। তারপর 12টায় যার ক্লাস থাকে 12টায় পাঠান, 10টায় পাঠাই দেন না। টাইমলি পাঠাবেন, আগেও না পরেও না। আপনার 10-15 মিনিট আগে হইতে পারে, কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আগে না। আবার ক্লাস শুরু হয়ে গেছে, তারপর আপনি রুটিন দিয়ে জানবেন, ও রুটিন জানবেন, সময় জানবেন, সময় অনুযায়ী পাঠাবেন।
বুঝছেন? মা বাবা নিজে বই নিয়ে বসবেন, হোমওয়ার্ক করাবেন সন্ধ্যায়, এই কাজটা হলো সন্ধ্যার। ওর ব্যাগ কলম খাতা চেক করে গুছাই দিবেন রোজ, এটা ও গুছাই নিয়ে যাচ্ছে, আপনি আরেকবার দেখবেন, ও কারণেই দেখবেন, ও বিষয়টার খুব গুরুত্ব দিবে। শৃঙ্খলার সাথে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মানতে সাহায্য করবেন, আপনি গুরুত্ব দিবেন, ও গুরুত্ব দিবে, আপনার বাচ্চা মানুষ হবে। আপনাদের সাথে আমার আরো অনেক কথা আছে বা কথা হয়ও, মায়েরা যারা নিয়মিত আসেন অনেকে জানেন। আজকে অনেক অভিভাবক আছেন তাদেরকে আমি আসলে বসতে দিতে পারিনি, আমার ব্যবস্থাপনা বা আমাদের যে অ্যাকোমোডেশন ঘাটতি আছে। নেক্সট যখন আমাদের দেখি নতুন ভবন হয়ে গেলে আমরা সেভাবেই বসে চেয়ারের আয়োজন করে ফলাফল দেওয়ার চেষ্টা করব। আগে এজন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি বা সরি বলছি যে সবাইকে আমি, অভিভাবক যারা আছেন পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বসতে না দেওয়া পারার জন্য। সাধারণত ফলাফল ঘোষণাটা আমরা দাঁড়িয়েই করি, চেয়ার ছাড়াই করি। হ্যাঁ, অন্য এ কারণে আমি আরো ওইভাবে ব্যবস্থাটা করিনি। তারপরে পরবর্তীতে আমি চেষ্টা করব যে আপনাদের কষ্ট না হয়, একটু ছোট আকারে হলেও একটু বসার ব্যবস্থা করে দেব। এখন আমি আমার শ্রেণী শিক্ষকদের ফলাফল ঘোষণার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করছি এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। উপস্থাপককে মাইক্রোফোন নেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ ম্যাডামকে তার মূল্যবান বক্তৃতা রাখার জন্য অভিভাবক এবং শিক্ষার্থীর মাঝে। এ পর্যায়ে ফলাফল ঘোষণা এবং প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে, প্রথম শ্রেণী থেকে শুরু করি, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে, শ্রেণী শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে তার ফলাফল ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন সবাইকে বসতে বলেন, সবাই ওইভাবে বসলে রেজাল্ট দিলেও দাঁড়াবে। সবাই একটু বসো, ব্যায়ামও হয়ে যাক, শীতের সকাল। সবাই একটু বসো, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছো, একটু বসো। দেখছি ভাবে মাঠে দাঁড়ায় রেজাল্ট দিচ্ছে, বিসিএসপি আসছে, তারপরে দাঁড়াই আসো, ঠিক আছে? সকালটা ভালোই। শুনো, শব্দ করা যাবে না, শব্দ করলে আমরা কিন্তু ফলাফল শুনতে পারবো না। প্রথম 10 জনের ফলাফল স্যার এখান থেকে ঘোষণা করবে, তারপরে যে কজন থাকবে সেটা ক্লাসে গিয়ে স্যার ঘোষণা করবে। যার নাম বলবে সেজন্য দাঁড়ায়, আর যাদের নাম বলবে স্যার তারা উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে একটা সালাম জানাবা, ঠিক আছে? এই যে মামুন আবু দাঁড়া করাই দাও, এনে কি করবে, এনে বাধ্য ইয়ে হেমে খারাপ লাগে, সেটা আমি সইরে গেলাম। পাশে দাঁড়ান, কাকা পাশে দাঁড়ান। দাদা ভাই এবার ই করবে না, পর্দা আলে রিক্সা আলে পিছনে ফেলেন না, সামনে পাশে দাঁড়ান। নে দাঁড়ান, না সমস্যা নেই, আমি দাঁড়াই এই ফাঁকে। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার ফলাফল শুরু হয়েছে। প্রথম শ্রেণী থেকে যারা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবেন তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম শ্রেণীতে মোট পরীক্ষার্থী ছিল 47 জন। সবাই শোনো কথা শুনুন। আমি এখনই ঘোষণা করব। প্রথম 10 জন নিয়ে আসছে। প্রথম হয়েছে মারিয়াম মান্দিজা। দাঁড়াও, সালাম দাও। তার প্রাপ্ত নাম্বার ওয়ালাইকুম আসসালাম। 285। দ্বিতীয় স্থান বসো সম্রাট হাওলাদার। বসো মা, বসো। বসো। তার প্রাপ্ত নাম্বার 267। তৃতীয় নূর রায়ান চাকরাদার, তার প্রাপ্ত নাম্বার 266। ওয়ালাইকুম আসসালাম। চতুর্থ
ইয়াসিন মাতুব্বর, প্রাপ্ত নম্বর 261। পঞ্চম শায়খ আহমেদ নাজিম, প্রাপ্ত নম্বর 254। ষষ্ঠ মারিয়াম আক্তার, প্রাপ্ত নম্বর 251। সপ্তম আনিশা আক্তার, তার প্রাপ্ত নম্বর 241। অষ্টম শ্রীকন্যা সাহা, প্রাপ্ত নম্বর 235। নবম শাহ আমিরুল্লাহ জমাদ্দার, প্রাপ্ত নম্বর 226। দশম নুহাস নাহার জামি, প্রাপ্ত নম্বর 223। বাদ বাকি ফলাফল শ্রেণীতে দেয়া হবে। এখন সবাই লাইনে বসবে। হ্যাঁ, বসা থাক। ধন্যবাদ সবাইকে। জনাব আবুল কালাম আজাদ স্যারকে তার বার্ষিক ফলাফল ক্লাস 1 থেকে দ্বিতীয় শ্রেণীতে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এখন দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ফলাফল ঘোষণা করবে শ্রেণী শিক্ষক জনাব অর্পণা চক্রবর্তী। আমি তাকে তার ফলাফল ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি বের হয়ে যান। না না, না না, এটা খারাপ দেখা যায়। না খারাপ দেখা যায়, বসা দেবে না। টিচার না, ওই যাওয়া লাগছে না, ভিডিও আবার লাগছে জিয়ার কাছে। যারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠেছে তাদের মনে বলবো মন খারাপ করবেন না। অভিভাবক যারা আছেন তারাও রেজাল্টে মন না খারাপ করে বাচ্চাকে কিভাবে সামনের থেকে আরো ভালো করা যায় সেই চেষ্টা করবেন। এখন আমি ঘোষণা করছি দ্বিতীয় শ্রেণীতে সায়ন গ্রুপ, তার প্রাপ্ত নম্বর 287। দ্বিতীয় হয়েছে সৌম্য শাহ বরণ, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 278। তৃতীয় হয়েছে জামিলা আক্তার, তার প্রাপ্ত নম্বর 270। চতুর্থ হয়েছে মরিয়ম আক্তার, প্রাপ্ত নম্বর 268। তুমি বসো। পঞ্চম হয়েছে হাফিজ হুসাইন, তার প্রাপ্ত নম্বর 262। ষষ্ঠ হয়েছে মুশতাক জাহান আয়েশা, তার প্রাপ্ত নম্বর 228। সপ্তম হয়েছে সালমান আক্তার, খেয়াল রাখবেন স্কুলের বড় না, তারপরে শিক্ষকদের অযত্নে স্কুল গেছে নষ্ট হয়ে, নাহলে আরো ভালো করতো, মার্কস টার্কস ভালো হইতো। আর ওইভাবে তো আগাইতে সময় লাগবে বাবা, আমাদের অন্তত 2-3 বছর সময় লাগবে চেঞ্জ হইতে। দশম হয়েছে নাহিদ আক্তার, তার প্রাপ্ত নম্বর 233। পরবর্তী যারা আছো তোমাদের শ্রেণীকক্ষে যে নাম্বার সহ নিবা এই রেজাল্ট ঘোষণার পরে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে তার ফলাফল ঘোষণা করার জন্য। এখন তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ফলাফল ঘোষণা করবে শ্রেণী শিক্ষক জনাব মারিয়া আক্তার। আমি তার ফলাফল ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একবার এই পাশে আসো। পারবে না। যে সকল গার্ডিয়ান বাচ্চাদের পিছনে শ্রম দিছে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আর আপনারা বিশেষ করে আমরা রেজাল্ট দেব ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে যে বই পুস্তক নিয়ে আপনারা সবাই ব্যস্ত থাকবেন যে বই কবে দিবে, এটা আমাদের দায়িত্ব। আপনাদের বাচ্চাদের বই খাতা কলম দিয়ে 1 তারিখ থেকেই পাঠিয়ে দিবেন বাচ্চাদের, বুঝছেন? আর বাচ্চাদের খুব পরিপাটি করে পাঠাবেন, ওদের খাওয়া দাওয়া যত্ন দিবেন, টিফিন দেবেন, কোনো অনিয়ম করবেন না, সব সময় শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন। এখন আমি আমার তৃতীয় শ্রেণী থেকে যারা চতুর্থ শ্রেণীতে
উত্তীর্ণ হয়েছে। এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আমি তাদের নাম ঘোষণা করছি 1 থেকে 10 পর্যন্ত। প্রথম স্থান অধিকার করেছে অক্ষর কর্মকার, তার প্রাপ্ত নাম্বার 528। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাইজুল ইসলাম, তার প্রাপ্ত নাম্বার 512। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল আমির মুন্সি, তার প্রাপ্ত নম্বর 448। চতুর্থ হয়েছে দেবু চক্রবর্তী, তার প্রাপ্ত নাম্বার 408। 5 হয়েছে আবির হোসেন, তার প্রাপ্ত নাম্বার 382। ষষ্ঠ হয়েছে মাইমুনা আক্তার, তার প্রাপ্ত নাম্বার 377। সপ্তম হয়েছে লিজা আক্তার, তার প্রাপ্ত নাম্বার 356। অষ্টম হয়েছে ইসলাম খান, তার প্রাপ্ত নাম্বার 355। নবম হয়েছে সাকিবুল সর্দার, তার প্রাপ্ত নাম্বার 322। দশম হয়েছে আফগানি আক্তার মারিসা, তার প্রাপ্ত নাম্বার 319। সবাইকে ধন্যবাদ। আমি আমার রেজাল্ট 12টার সময় দিব ওই 3 ক্লাসে, সবাই অবগত থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে তার সুন্দর উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে চতুর্থ শ্রেণী থেকে কথাই বলা উত্তীর্ণ হয়ে যারা পঞ্চম শ্রেণীতে উঠেছ, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে, এখন তাদের ফলাফল ঘোষণা করবে অত্র ক্লাসের শ্রেণী শিক্ষক জনাব কণিকা দাস। জনাব কণিকা দাস, আমি তাকে তার ফলাফল ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পেরেছো তাদেরকে শুভকামনা, যারা হতে পারোনি তাদেরও মন খারাপ করার কিছু নাই। তোমরা পরবর্তীতে যাতে ভালো করতে পারো, আরো ভালো করে উপর দিকে যেতে পারো, সেই চেষ্টাটা করবা। আমি হয়তো তোমাদের মাঝে মাঝে অনেকেই বকা দিয়েছি বা রাগারাগি করেছি, অনেক অভিভাবককে ফোন দিয়ে অনেক সময় বিরক্ত করেছি, কেন তারা খোঁজ নিচ্ছে না। এটা আমার কাছে মনে হয়েছে যে আমার একটা দায়িত্ব, কেন বাচ্চারা রেগুলার আসছে না বা ক্লাসে পাচ্ছে না, তাদের সাথে যোগাযোগ করার। আমি একটা অনুরোধ করব যে আপনাদের বাচ্চাদের কারো ছুটি লাগলে বা কোনো সমস্যা থাকলে শ্রেণী শিক্ষকের সাথে গিয়ে আলোচনা করে সেই বিষয়টা সমাধান করা উচিত। কেন তারা আসতে পারবে না বা কি সমস্যা হয়েছে, যারা পারো তারপরেও যে বিষয়টা একটু ঘাটতি আছে সেই বিষয়টা যাতে ভালো করতে পারো, সেই বিষয়টা মনোযোগ দেওয়ার জন্য। এখন আমি তোমাদের যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, 1 থেকে 10ম পর্যায়ে যারা আছো তাদের নাম ঘোষণা করব। আর বাকি যারা আছে 12টার পরে ক্লাসে যাবে, আমি ক্লাসে তাদেরকে বলে দেব। চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তার মধ্যে যে প্রথম স্থান অধিকার করেছে তার নাম হচ্ছে মোসাম্মদ নাবিলা আক্তার, তার প্রাপ্ত নাম্বার 560। দ্বিতীয় হয়েছে তানহা, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 518। তৃতীয় হয়েছে মাসুমা আক্তার, তার প্রাপ্ত নাম্বার 435। চতুর্থ হয়েছে সৌম্য চক্রবর্তী, তার প্রাপ্ত নাম্বার 422। পঞ্চম হয়েছে জান্নাতি আক্তার, সে গতবারে পঞ্চম ছিল, তার প্রাপ্ত নাম্বার 403। ষষ্ঠ হয়েছে মেহনাজ আক্তার, তার প্রাপ্ত নাম্বার 387। সপ্তম হয়েছে জামিয়া ইসলাম জামি, তার প্রাপ্ত নাম্বার 386। অষ্টম হয়েছে অরণ্য দাস, তার প্রাপ্ত নাম্বার 351। নবম হয়েছে মোহাম্মদ আলী, তার প্রাপ্ত নাম্বার 347। দশম হয়েছে জান্নাতি আক্তার, যার গত রোল ছিল 14, বর্তমানে সে 10ম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নাম্বার 338।
আর বাকি যারা আছে শ্রেণীকক্ষে গিয়ে আমার কাছ থেকে ফলাফলটা জেনে নেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে তার সুন্দর উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে পঞ্চম শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হয়েছে, পঞ্চম শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে উঠছে, তাদের ফলাফল ঘোষণা করার জন্য আমি শ্রেণী শিক্ষক জনাব মমতা রানী বিশ্বাসকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। এবার আমি মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের নামের তালিকা ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন মুসাইবা আক্তার, তার প্রাপ্ত নম্বর 495। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া আক্তার, তার প্রাপ্ত নম্বর 438। তৃতীয় স্থান অধিকার করেছেন আঞ্জুমান আক্তার, তার প্রাপ্ত নম্বর 415। চতুর্থ হয়েছে আহমেদ রাফসান, তার প্রাপ্ত নম্বর 413। পঞ্চম স্থান অধিকার করেছেন তায়েবা আক্তার, তার প্রাপ্ত নম্বর 383। ষষ্ঠ স্থান অধিকার করেছে গণেশ সূত্রধর, তার প্রাপ্ত নম্বর 373। সপ্তম স্থান অধিকার করেছে মরিয়ম আক্তার, তার প্রাপ্ত নম্বর 369। অষ্টম স্থান অধিকার করেছে ঝুমা আক্তার, তার প্রাপ্ত নম্বর 367। নবম স্থান অধিকার করেছে তামান্না আক্তার, তার প্রাপ্ত নম্বর 357। দশম স্থান অধিকার করেছে রিয়াত মিয়া, তার প্রাপ্ত নম্বর 338। এরপর বাকি যারা আছে তাদের ফলাফল শ্রেণীকক্ষে আমি 12টার পরে দিব আর কি। সবাই তোমাদের পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষে সবাই হাজির হবা 12টায়। ধন্যবাদ সকলকে। ম্যাডাম বক্তৃতা হবে না? ভাই ফলাফল ঘোষণা শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি সমাপনী বক্তৃতা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং মানিকদহ প্রাইমারি স্কুলের সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন জমাদ্দারকে তার মূল্যবান বক্তৃতা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা 24। সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীর গার্জিয়ান, মা, চাচি যারা আসছে, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অনেক আনন্দের দিন। ফলাফল ঘোষণা হইল। সম্মানিত শিক্ষক মন্ডলী 1 থেকে 10 পর্যন্ত ফলাফল ঘোষণা করছে। এখানে তোমরা একটা কথা শোনো, যারা একটু ভালো মন দিয়ে লেখাপড়া করছো, যার মারা একটু গাইড দিয়েছে, তাদের ফলাফলটা আজকে ভালো হয়েছে। 10 পর্যন্ত তোমরা এখানে ঘোষণা হয়েছে। আর যাদের একটু ভালো হয় নাই তাদেরকে ক্লাসে জানাই দেওয়া হবে। তো এখানেই চিন্তা করো, সারা বছর যারা শিক্ষকদের কথা শুনছো, মা বাবার কথা শুনছো, ভালো লেখাপড়া করছো, তারা কিন্তু ফলাফল ভালো হয়েছে, তাদের জন্য আজকে আনন্দের। আর যাদের রেজাল্ট একটু ভালো হয় নাই, খারাপ হয়েছে, তাদের জন্য এটা লজ্জার। আগামী দিনগুলোতে তোমরা ভালো মতো মন দিয়ে লেখাপড়া করবা এবং তোমরা আগামী বছরে যাতে ভালো রেজাল্ট করতে পারো, সকলেই সেই চেষ্টা করবা। আর এখানে আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনারা একটু কথা শুনেন। মা, চাচি, খেলারা যারা আসছেন, আমি আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলি, আপনারা একটু শুনেন, খেয়াল করে শুনেন।
এদিককার বাচ্চারা কথা বলে। তো আমরা কিন্তু এক সময় এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, এই প্রাইমারি স্কুলে আপনাদের বাচ্চাদের মতো লেখাপড়া করতাম। কোনোদিন আমার মা বা আমার বাবা এই স্কুলে আসে নাই, এই স্কুলের বারান্দাও দেখে নাই। তো আপনারা কিন্তু সাথে নিয়ে আসেন, আপনারা কষ্ট করেন আপনাদের বাচ্চা কাচ্চার জন্য। গভর্নমেন্ট এখানে সরকার একটি স্কুল, এখানে আরেকটা ভবন হবে। আমরা যখন লেখাপড়া করছি তখন কিন্তু এখানে একটা ভবন ছিল, আমাদের ক্লাসে অ্যাকোমোডেশন হতো না, আমাদের পড়াইতে কষ্ট হতো, তারপর আমরা এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি। এখন আপনারা অনেক গার্জিয়ানদের সাথে আসেন, স্কুলের খোঁজ খবর নেন, এটারে আরো সজাগ করতে হবে। আরো সজাগ করলে এটা আপনাদের লাভ, শিক্ষকদের কোনো লাভ না। তারা সরকার এখানে সরকারি ভাবে জব করে, তারা চাকরি করে, কর্মজীবন শেষে রিটায়ার হয়ে যাবে। আপনার সন্তান আপনাদেরই থাকবে। তো আপনারা এই সন্তানের প্রতি একটু যত্নশীল হবেন, একটু সজাগ থাকবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করাই দিই, আপনারা প্রত্যেক মায়েরাই কিন্তু বাড়িতে হাঁস মুরগি পালন করেন, অনেক বাড়িতে আছে হাঁস মুরগি। একটা কথা আমি বলি, সেটা হলো আপনার যদি একটা হাঁস বা একটা মুরগি বা একটা ছাগল রাত্রে ঘরে না আসে, ঘরে খোপে মুরগির খোপে মুরগিটা পাওয়া গেল না, আপনারা একটা মুরগির জন্য সন্ধ্যার পরে লাইট দিয়া আপনার বাড়ির লোকজন দায়িত্বা ওইটা খোঁজেন কোথায় গেল, মুরগিটা কোথায় আছে। একটা মুরগি ঘরে না পাওয়া পর্যন্ত, না ফেরা পর্যন্ত, ওই না তারা স্কুলে না পাওয়া পর্যন্ত, আপনার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটা হয়তো শিয়াল কাটাছে নিচে বা কোথায় গেছে, আপনারা ঘরে শোন না, আপনার স্বামীরও খাবার দেন না, ছেলেপেলেরও খাবার দেন না, অথচ একটা মুরগির জন্য এতখানি করেন। আর আপনার সন্তান, আপনার বাচ্চা সন্ধ্যার পরে কোথায় গেল, পড়তে বসলো কিনা, এই খোঁজটা কিন্তু আপনারা ওই মুরগির মতো করে আপনারা দেখেন না। এটা ছেলে বাচ্চা খেলতে গেছে, এখন আসে নাই, সন্ধ্যা পার হয়ে গেছে, ওইয়া মেলা মিলছে ওখানে গেছে, পাশে গান মিলছে ওখানে গেছে, আপনারা কিন্তু এইটা খোঁজ নেন না, কিন্তু মুরগির খোঁজটা বেশি নেন। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করবো, মুরগির চেয়ে আপনার সন্তানের মূল্য অনেক বেশি। আপনারা আমার কথাটা খেয়াল করে আপনারা এটা স্মরণ রাখেন যে মুরগির চেয়ে, একটা হাঁসের চেয়ে আপনার বাচ্চার মূল্য অনেক বেশি, এটা আপনার বাচ্চার ভবিষ্যৎ। আপনারা প্রতিনিয়ত বাচ্চার দিকে খেয়াল রাখবেন। এখানে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকরা আছে, ওরা খুব আন্তরিক, আপনারা ওনাদের সাথে সহযোগিতা করে আপনার বাচ্চা স্কুলে আসে যায়, আপনারা মাঝে মধ্যে আসবেন, মাঝে মধ্যে আপনারা খোঁজ খবর নেবেন এবং ওনাদের কাছ থেকে তাগিদ নেবেন, আমার বাচ্চার লেখাপড়ার গুণগত মান কেমন, এগুলো আপনারা যদি ওনাদের সাথে সমন্বয় করে আপনারা আপনাদের বাচ্চার ভবিষ্যৎ অটোমেটিক আগায় যাবে। আপনাদের যে বাচ্চা কাচ্চা এখানে ফ্রি লেখাপড়া করানো হয়, কেজি স্কুল বা অন্য যে ভালো ভালো স্কুলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে, এখানে ওরকম কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের শুধু একটা মানসিকতা ওরকম থাকতে হবে, তাহলে আপনার বাচ্চা ভবিষ্যতের জন্য আগায় যাবে। যাই হোক, সময় সংক্ষেপ, অনেকক্ষণ ওরা কষ্ট পাচ্ছে। আপনাদের সকলকে এবং এলাকাবাসী যারা আছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনাদের সন্তান এবং আপনাদের কাছে থাকে 24 ঘন্টার মাত্র 4-5 ঘন্টা থাকে শিক্ষকদের কাছে, বাকি সময়টা আপনাদের কাছে থাকে। আপনার সেইভাবে ওনাদের সাথে সমন্বয় করে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনার ওদেরকে গড়ে তুলবেন। এইভাবে যা করণীয় ওনাদের কাছে দিক নির্দেশনা নেবেন এবং সকলকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা কেন উপস্থিত হয়েছেন, অনেক মা বোনেরা গার্জিয়ানরা আসছেন। যাই হোক, আপনারা মাঝে মধ্যে আসবেন, ওনারা স্মরণ করলে আসবেন, ওদের সাথে সমন্বয় করে আপনারা যোগাযোগ করে আপনাদের বাচ্চাকে যেভাবে আগায় নিয়ে যায় সেই সহযোগিতা আমাদের সাথে আপনারা রাখবেন। আমি সকলকে ধন্যবাদ দিয়া সকলের বাচ্চা কাচ্চা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি সবার সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। না আমাদের দিয়ে আসছে, ওনারা ভাত খাবে, আবার ফোন দিচ্ছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে।